আমাদের আজকের কর্তা পক্ষ থেকে গানের পালা নির্ধারণ করেছেন নবুয়ত এবং বিলায়। বাংলাদেশের প্রখ্যাত গায়ক জনাব আব্দুল লতিফ সরকার সাহেব উনি নবুয়তের পক্ষে আলোচনা করবেন এবং আমি অধমকে বেলায়েতের পক্ষে বলতে বলা হয়েছে। পালা গানে যাওয়ার আগে বলবো, ভাষায় কথায় সুরে ছন্দে কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় হওয়াটাই স্বাভাবিক। আপনারা জ্ঞানী গুণী সাধুগুরু বৈষ্ণব যিনারা আছেন সকলে আমাকে নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের কাছে দোয়া চাই, দয়া চাই। নবুয়ত এবং বেলায়েত পাশাপাশি, এপিঠ আর ওপিঠ। ছোট্ট করে একটি গান সর্বপ্রথম রাখি, তারপর সরকার সাহেবের কাছে প্রশ্ন করব। সুন্দর আসর, সুন্দর পরিবেশ। ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দরভাবে গান শুনছেন। তৌহিদ সাগর কঠিন পারি, অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি হইলে ডুবরি। তৌহিদ সাগর কঠিন পারি, তৌহিদ সাগর কঠিন পারি, অথই জলে মানিক পাবি হইলে ডুবরি। হায় হায়, অথই জলে মানিক পাবি হইলে ডুবরি রে। তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। তৌহিদে ডুবিলে রে মন, খুলে যাবে জ্ঞানের নয়ন। তৌহিদে ডুবিলে রে তোর খুলে যাবে জ্ঞানের নয়ন। নিদ্রা ছাড়াই দেখবি স্বপন, নিদ্রা ছাড়া, নিদ্রা ছাড়া দেখবি স্বপন। তোর কলব হবে জারি রে। তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। অথই জলে মানিক পাবি হইলে ডুবরি। হায় হায়, অথই জলে মানিক পাবি হইলে ডুবরি রে। তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। চলে সাগর ত্রিধারাতে, নবুয়ত আর বেলায়েতে। চলে সাগর ধারাতে, 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 নবুয়ত আর বেলায়েতে। আরেক ধারা গোপনেতে, আরেক ধারা, আরেক ধারা গোপনেতে যেতে বন্ধুর বাড়ি। তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। অথই জলে মানিক পাবি হইলে ডুবরি। হায় হায়, অথই জলে মানিক পাবি হইলে ডুবরি রে। তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। সেই সাগরের মিষ্টি পানি, পানি দেখেছে
তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি অথই জলে মানিক পাবি হইলে ডুবরি হায় হায় অথই জলে মানিক পাবি হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি তৌহিদে ডুবিলে রে মন তোর খুলে যাবে জ্ঞানের নয়ন তখন নিদ্রা ছাড়াই দেখবি স্বপন কলব হবে জানি চোখ দেখে না চোখ যদি দেখতো তাহলে অন্ধকারেও দেখতো আর চোখ দেখে কতটুকু এটা কিসের শব্দ শব্দটা কিসের ওই মাইকের শব্দ বন্ধ করতে হবে এই তো কানে শব্দ আসতেছে এখন এই শব্দ আসলে আমি গান করবো চোখ দেখে কতটুকু সামনে ওই বাড়ি পর্যন্ত পিছনে পর্দা বাম পাশে ওই পর্দা ডান পাশের দোকান পাট্টা দেখা যায় আমি যেরকম দেখি আপনারা ওই রকমই দেখছেন এর বেশি চোখ দেখে না তারপরে চোখ দেখে কখন যখন বাহিরের আলো এসে চোখের মধ্যে পড়ে আর আপনি দেখেন পিছনে গতকালকে কি করেছেন গত পরশুদিন কি করেছেন তার আগের দিন কি করেছেন পিছনটা দেখতে পারেন কিন্তু আগামী কালকে কি হবে ওটা কি দেখতে পারেন ভাই সকালবেলা গান ছেড়ে গিয়ে কি হবে বলার কায়দা নাই কালকে কি হবে এটা বলতে পারবেন না কিন্তু আল্লাহর ওলিরা তারা পিছনেও দেখে সামনেও দেখে আগেও দেখে পরেও দেখে সুবহানাল্লাহ হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি শাহজালাল শাহপরান তারা এখানে বসেই ওই কথাগুলি বলে দেয় যে কালকে কি হবে ভবিষ্যৎবাণী বলে দিয়ে করছে এটাকে বলা হয়েছে মুবাসসিরা তাই কবিতার গানের মধ্যে বলে তৌহিদে ডুবিলে রে মন নিদ্রা ছাড়া দেখবি স্বপন তৌহিদে ডুবিলে রে মন তোর খুলে যাবে জ্ঞানের নয়ন নিদ্রা ছাড়া দেখবি স্বপন নিদ্রা ছাড়া দেখবি স্বপন কলব হবে জারি তৌহিদ সাগর কঠিন পারি তৌহিদ সাগর কঠিন পারি অথই জলে মানিক পাবি হইলে ডুবরি হায় হায় অথই জলে মানিক পাবি হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি মহাজনী গানের ছন্দ বন্ধ রাখতে চাই সরকার সাহেবের কাছে প্রশ্ন করব জবাব যেন পাই প্রশ্ন করব তাহার কাছে নবুয়তি ধরে
আশা করি দাঁড়াইয়া তিনি জবাব দিবে মোরে। বলেন দেখি নবুয়ত সম্বন্ধে জানিতে বাসনা, বাসনা 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 নবী প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয় দরক্তের ফুল, তৃতীয় ময়নার গলার হার, চৌথায় সেতারা নবী, পঞ্চমে ময়ূর নিরাকার। বলিবেন ঘটনা, ষষ্ঠমে আদম শফি বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহর পেশানিতে, অষ্টমে মা মেনার গর্ভে, নবমে আসলেন ধরাধামে, দশমে 50 বৎসর 2 মাস 27 দিনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সশরীরে মেরাজে গমন করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নূর যখন ছিল তখন নবুয়ত কোথায় ছিল? ওয়াহেদের মধ্যে নবুয়ত কোথায় ছিল? আহাদের মধ্যে নবুয়ত কোথায় ছিল? তারপর হইল তকদরক্তের ফুল, সেখানে নবুয়ত কোথায় ছিল? ময়নার নবুয়ত কোথায় ছিল? সেতারার নবুয়ত কোথায় ছিল? ময়ূরনীর নবুয়ত কোথায় ছিল? এই প্রথম দুইটা আমার একটু ভালো করে বুঝাই দিবেন, ওয়াহেদ এবং আহাদ। ওয়াহেদে আহাদে এই বিষয়টা কি, সেটাই নবুয়ত কিভাবে ছিল একটু বলেন না দেখি। বড় চমৎকার গান করেছেন আমার সরকার ভাই, আজকে তারে বেশি করে আমি একটু বোঝা দিতে চাই। দেখেন নিজের দুর্বলতার কথা প্রকাশ করতে নাই, আমিও একটা ওইরকম মানুষ, আমি এইরকম মানুষই সারা জীবন এইভাবেই চলে আসছি। আমি ওই আমার মতো করেই চলি সবসময়। বিল্লাল চিশতি নিজেই মঞ্চে এসে লাল গামছায় একটা কিন্তু পরাইয়া দিছে, সাথে 500 টাকায় আমাকে যন্ত্র সঙ্গীতে যারা তাদেরকেও 500 টাকা দিয়ে দোয়া করেছে। আমার সালাম রইল হস্ত জোড়া। লাল গামছা এটা কিন্তু সাধারণ গামছা না, এই লাল গামছার আছে কিন্তু একটা ঘটনা। হ্যাঁ, ওই বদরপুরে শাসলেমান ল্যাংটা বাবার লাল গামছা পরে
সময় এই জগতের ভিতরে আহা, শাহ সুলেমান ল্যাংটা সবসময় ল্যাংটা থাকতো, বস্ত্রবিহীন। এলাকার লোকজন বলে ছেলে মেয়েরা স্কুল কলেজে যায় আর খালি গায়ে থাকে এই পাগলায়। তার বিচার করতে হবে। বড় মাওলানা ডেকে তৎকালীন সময়ে জৈনপুরী মাওলানা সাহেব যে বলছে তাকে লোকজনের এলাকার, শোনেন শোনেন মাওলানা সাহেব, আপনাকে জানাই আমাদের এলাকায় একজন আছে পাগল, কাপড় চোপড় পরে নাই, কিন্তু লোকজন কিছু ভয়ে বলতে পারে না। বলছি আপনার ধারে বিচার করবেন গিয়ে আপনি ওই বদরপুরে। ঠিক আছে, লোকজন ডেকে রাখো, মাঠের ভিতর বিচার করব আমি গিয়ে, আমার কথা ধর। হাজার হাজার লোকজন এসেছে। ল্যাংটা বাবা একটা গাছের তলায় রয়েছে বসিয়া। আর লোকজন গিয়ে মাওলানা সাহেবের মাঠের মধ্যে মাওলানা সাহেবকে জিজ্ঞেস করে কি করব বলেন না খুলিয়া। বলে ডেকে আনো তাকে, বলো আমার কথা। তোমাদের জানাই সুলেমান ল্যাংটার কাছে গিয়েছে। বলে ল্যাংটার ঠাই বাজান, আপনার বিচার করার জন্য জৈনপুরী মাওলানা সাহেব আসছে। বলছি আপনার ধারে। কথা শুনেই সুলেমান ল্যাংটা টান দিয়া একটা গামছা তখন ধরে। দেরি আমার একটা লাল গামছাটা পরিয়া বিচারের মাহফিলে ওই মাঠে মজলিসে সুলেমান ল্যাংটা গিয়েছে চলিয়া। জৈনপুরী মাওলানা সাহেব উনিও তো একজন আউলিয়া। এক আউলিয়া আরেক আউলিয়াকে দেখলে চিনতে পারে। দেখেই চেয়ার থেকে দাঁড়িয়ে গেছে, চোখে চোখে কথা বলে দুইজনে, আর চোখ ঠারে। আপনি নাকি সবসময় ল্যাংটা থাকেন, কাপড় পরেন না, বলেন দেখি, বলেন আপনি এই ঘটনা কেন, কিসের কারণ জানিবারে চাই। আমার ল্যাংটা বাবা বলে তখন মাওলানা সাহেবের ঠাই। আমি যে কাপড় পরি না আপনারে বলছে কে? এই তো আমি গামছা পইরাই আসছি, বলছি আপনাকে এই যে আমি বস্ত্র পরে আসছি। বিচারটা দিয়েছে কে? কারা বলছে? বলে মাঠের মধ্যে যারা বসা তারা বলছে। তো কালে আমার বগল তলার একটু আসেন, কাছে আসেন, একটু বগল তলার নিচ দিয়ে একটু চেয়ে দেখেন কি দেখা যায়। যারা বিচার দিছে লক্ষ্য করে চেয়ে দেখে ওইখানে মানুষ নেই, একটা ভেড়া বকরি গরু ছাগল বসে আছে। মাওলানা সাহেব কি দেখলেন? বলে দেখলাম ভেড়া বকরি গরু ছাগল বসা। তো গরু ছাগলের সামনে কাপড় পরলেই কি আর না পরলেই কি? আপনি একজন মানুষ, আপনাকে দেখে গামছা পরেছি। এই গামছার ভেদ এটা সামান্য না। আজও পর্যন্ত বদরপুরে কেউ গেলে কিছু আনুক আর না আনুক একটা গামছা নিয়ে আসে। বড় চমৎকার গান করেছে আমার লতিফ ভাই। ফকির লালন সাইজির গানটা অনেক দিন ধরেই শুনতে পাই। ভাবছি কোনদিন যদি লতিফ ভাই গায় গানটা, একটা কথাই আমি জানবো তাহারও কাছে। আজকে ওই সময়টা কিন্তু মিলিয়া গেছে। মলয়া পর্বতের উপর যত বৃক্ষ সকল হয় সার, কেবলই যায় জানা
বাসে সার হয় না। ফকির লালন মইল প্রেম কঠোর চিত্তে, যদি এসেছে হে গৌর জীব তরাতে জানবো এ পাপী হতে। আচ্ছা ভাই, মলয় পর্বত যেটা, এই মলয় পর্বতে বাসে সার হয় না। মলয় পর্বতটা সৃষ্টি হয়েছে কি দিয়ে? এই যে বাসে মলয়া পর্বতে সার হয় না, ওই যে জিনিস দিয়ে মলয়া পর্বত সৃষ্টি, তার সাথে বাসের একটা সম্পর্ক আছে। কি দিয়ে মলয়া পর্বত সৃষ্টি তো জানিবারে চাই। সারা জীবন গান শুনছি, কথা জানা নাই। কে গান তো সারা জীবন শুনছি, আশা করি জবাব দিবে আমার লতিফ সরকার ভাই। দাঁড়াই আয়া সরে, একটু বেশি বেশি বোঝায় আজকে দিয়ে দিব তারে। ছোট্ট করে আমাদের কি ওই দুজন ভাইজানের নাম ওই যে চলে গেছে, ইকবাল ইকবাল ভাই চলে গেছে। আচ্ছা ঠিক আছে, যাক ছোট্ট করে একটি গান করে আসর দিব ছেড়ে সইতে চা। জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশ যাও। মান গুমান না ছাড়িলে মানার গুমান, মান গুমান না ছাড়িলে সাধন ভজন খাওরে মন মানুষ হইতে চাও। জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশ যাও, মন মানুষ হইতে চাও। হিংসা নিন্দা ছাইরা দিয়া সরল দেশ যাও। আয় মান গুমান আছা দিলে মান আর গুমান, মান গুমান ছাড়িলে সাধন ভজন খাওরে মন মানুষ হতে চাও। জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও, যদি মন মানুষ হতে চাও। হিংসা নিন্দা ছাইরা দিয়া সরল দেশে যাও। মনরে ও মনরে মনামা, বেশি সাহস বেশি ভালো না, বেশি সাহস বেশি ভালো না। ওই দেশে গেলে যাইও মরার স্বভাব লইয়া, যাইও মরার স্বভাব লইয়া। যেটা মানুষ গিলিয়া খায় সব মরাই মিলিয়া। সরল দেশে গেলে যাইও মরার স্বভাব লইয়া। যেটা মানুষ গিলিয়া খায় সব মরাই মিলিয়া। মরার মুখে হীরার ধার তরল পাতের দাও। ওরে তরল পাতের দাও, মরার মুখে হীরার ধার তরল পাতের দাও। ওরে তরল পাতের দাও। মাত্র এক পলকে গিলা খায় মন, এক পলকে, এক পলকে গিলা খায়। যেটা মানুষের ছাও মানুষ হইতে চাও। জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। মান গুমান না ছাড়িলে মান আর গুমান, মান গুমান ছাড়িলে সাধন ভজন খাওরে মন মানুষ হতে চাও। জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও, যদি মন মানুষ হতে চাও। জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। মনরে মনরে ও মন, পাগল মন। সরল দেশে যাইতে চাইলে সরলে যাও মিশা। ও তোমরা সরলে যাও মিশা। সরল ভাগে চাইতে খাবে গরল দস্তা সীসা। সরল দেশে যাইতে চাইলে সরলে যাও মিশা। সরল ভাগে চাইতে খাবে গরল দস্তা সীসা।
সরল দেশের সরল মানুষ করলে তারে বাও, আরে করলে তারে বাও, সরল দেশের সরল মানুষ করলে তারে বাও, আরে করলে তারে বাও। ওরে 3 দিনে শুকাইয়া যাবে, 3 আহা। দিনে তোমার 3 দিনে শুকাইয়া যাবে দেহের কুষ্ঠ ঘাও, মানুষ হইতে চাও। আই জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও, মান গুমান না ছাড়িলে মান আর গুমান, নাম গুমান না ছাড়িলে সাধন ভজন ফাউরে মন মানুষ হতে যাও। জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও, যদি মন মানুষ হতে যাও। জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। মনরে আল্লাহ রাসূল কৃষ্ণ কালী নামের গৌরব করো, মিয়া নামের গৌরব করো। কোন জাতি মোর সাই নিরঞ্জন কেউ নি বলতে পারো, আল্লাহ রাসূল কৃষ্ণ কালী নামের গৌরব করো। ওরে কোন জাতি মোর সাই নিরঞ্জন কেউ নি বলতে পারো। গাইনি টানা কুলুর বলদ পরের বোঝা বাও, আরে পরের বোঝা বাও, গাইনি টানা কুলুর বলদ পরের বোঝা বাও। আরে পরের বোঝা বাও। ওরে বেলা যে হেলাইয়া গেল, হো হো হো। বেলা হেলাইয়া গেল, তার দিকে তাকাও রে মন মানুষ হইতে চায়। আই জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও, ওরে মান গুমান না ছাড়িলে মান আর গুমান, নাম গুমান না ছাড়িলে সাধন ভজন খাও, এমন মানুষ হতে যাও। জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও, যদি মন মানুষ হতে যাও। জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। মনরে মনে দে ও মন, পাগল মন। গিয়া দেখো খেয়া ঘাটে নদীর কিনারায়, মেঘনা নদীর কিনারায়, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব চরে এক নাই। গিয়া দেখো খেয়ার ঘাটে নদীর কিনারায়, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব চরে এক নাই। ব্রাহ্মণ চন্ডাল মোল্লা মুন্সি হাজি গাজী এক নদীর জল খাও, তোমরা এক নদীর জল খাও। ব্রাহ্মণ চন্ডাল মোল্লা মুন্সি ওরে এক নদীর জল খাও। মাতাল রাজ্জাক কান্দে গানের ছন্দে, আমার মাতাল কান্দে, হেই। মাতাল কান্দে গানের ছন্দে, ছাইরা গেল না ওরে মন মানুষ হইতে চায়। আইরে জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও, ওরে মান গুমান না ছাড়িলে মান আর গুমান, মান গুমান না ছাড়িলে সাধন ভজন খাও, রে মন মানুষ হতে যাও। জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। ওমন মান গুমান না ছাড়িলে মান গুমান না ছাড়িলে সাধন ভজন খাও, রে মন মানুষ হইতে চাও। জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও, মন মানুষ হইতে চাও। হিংসা নিন্দা ছাইরা দিয়া সরল দেশে যাও। এবং বেলে নবী শব্দের অর্থ নবুয়ত। এই কুতিস কেন? নবুয়ত হলো আল্লাহর তরফ থেকে যেটা সিল মোহর মেরে দিছে আমার রাসূলকে। আল্লাহ বলে কুনতু কানজাম মাকফিয়ান ফাআবাবতুন ওয়া ফাকালাকতুল খালাকাত কালকা লিরুফা। আমি আল্লাহ গুপ্ত রত্ন স্বরূপে ছিলাম মুহাদ্দাতের বাগানে, বিকাশ হবার ইচ্ছা হলো তাই সর্বপ্রথম সৃষ্টি করে নূর তাজাল্লাহ নূর মোহাম্মদকে। আমার নবী সৃষ্টি হয়ে জপতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যদি বলি কাজল ভাই, কাজল ভাই, কে বলবে লতিফ ভাই, এই তো আমি এখানে। আমার নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত। আল্লাহ বলে দোস্ত আমাকে ডাকতেছেন, আমিও বললাম মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ।
নবীকে যখন দোস্ত বলে আল্লাহ স্বীকার করলেন, আমার নবী সেজদা দিয়া পড়লেন আল্লাহর কুদরতি চরণে। আচ্ছা, ভক্ত যদি দয়ালের চরণে ভক্তি দিয়া থাকে, দয়ালের নজরটা কই থাকে? পৃষ্ঠের দিকে থাকে নাকি? সাগরের মধ্যে যদি তুফান হয়, ঢেউ হয়, সেই ঢেউয়ের মধ্যে এই ঢেউয়ে ঢেউয়ে ঢেউ একটা ফেনার মতো সৃষ্টি হয় না? আমার নবীর কুদরতি বদনে যখন আল্লাহর জালালি নজর পড়েছে, সেখানে নূরের বদনে ঢেউ খেলতেছিল। ঢেউ খেলতে খেলতে যেখানে একটা ফেনার মতো হয়ে জাহাজ সৃষ্টি হইল, মোহরে নবুয়ত সবাই একবার চুম্বন করে। এই নবীর পৃষ্ঠদেশ হইলে মোহরে নবুয়ত কি? ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, ইব্রাহিম নবী সবাই আল্লাহরে বন্ধু বলেছে। আর আমার আল্লাহ বলে আমি বন্ধু বলে ডেকেছি হযরতে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রেসিডেন্টের বন্ধুর অভাব নাই। প্রেসিডেন্ট বন্ধু কয়জনের? আল্লাহর বন্ধুর অভাব নাই, কিন্তু আল্লাহ নিজে বন্ধু বলে ডেকেছে আমার রাসূলকে। অহেদ কি? অহেদ হইতে আহাদ। অহেদ মানে এক, আহাদ অর্থ এক। একের বাগান থেকে জাতনুর থেকে আসলেন আমার রাসূল, সেখানে সিলমোহর মারা হইল। 2 মাতবা গাছের ফুল, ওই ফুলের মধ্যে আমার রাসূল সেখানে ভ্রমর হইয়া, নবী যখন ফুল হয়ে ফুটলেন, ভ্রমর হয়ে আসতেন আমার আল্লাহ, সেখানে 1 ফোঁটা মধু ঢেলে দিল, যে মধুটা বুকের মধ্যে পড়েছিল। তাই পৃষ্ঠে হইল মোহরে নবুয়ত, বুকের মধ্যে হইল বেলায়েত। এখনো মধু ঝরে, 1 ফোঁটা বাবা মায়ের কুলুকুণ্ডলিতে ঢেলে দেয়। ওই মধুটা প্রথম মাসে রক্তবর্ণ, দ্বিতীয় মাসে গোলাপবর্ণ, তৃতীয় মাসে মাংসপিণ্ড, চতুর্থ মাসে দেহ, পঞ্চম মাসে পঞ্চত্ব, ষষ্ঠ মাসে স্বরূপু, সপ্তম মাসে সপ্তসাগর, অষ্টম মাসে অষ্টমাস, নবম মাসে নবভক্তি, দশম মাসে হাত পা, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, বাত, জিহ্বা, গুর্দর, লিঙ্গ নিয়ে লতিফ সরকার, কাজল দন, বেলা দিয়া গান। তাহলে মধু এখনো ঝরে, তখনও ঝরেছে। যেই মধু ঝরতে গিয়ে আলিফের মাথা ফেটে যায়। আমার এখান থেকে একটা প্রশ্ন কইরা লই, আলিফের থেকে মধু আসতো বেরূপের ফুলের মধ্যে, তো থাকবে বুকের মধ্যে, এটা বেরূপের পৃষ্ঠে গেল কেন? বুঝাইতে পারছি? আগে একটা আলগাবাড়ি দিয়ে রাখলাম। তৃতীয় ময়নার গলার হার, ময়নার অপিষ্ট ছিল, সেখানে মোহরে নবুয়ত ছিল। চৌথায় তারা, তারার মধ্যে নুরানি বদন ছিল, সেখানে মোহরে নবুয়ত ছিল। একদিন জিবরাইল এসেছে, মা ফাতেমা কয় জিবরাইলকে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। বলে কি মনে করে এসেছেন? কয় নবী কই? কয় বাবা তো মসজিদে নামাজ পড়তে গেছে। ছোট কাকা, আপনি মসজিদে যান। জিবরাইলে বেজার হয়ে গেছে, মসজিদে গিয়া মুখটা মলিন করে বসে দাঁড়িয়ে আছে। আমার নবী বলে মনটা মলিন কেন? কয় দেখেন, বেহেশতের মধ্যে ছিল আদমশুমারি বৃক্ষ, সেখান থেকে ফুল ফুল ছিঁড়ে আব্দুল্লাহ নাসিকায় নিলাম। সেখান থেকে আব্দুল্লাহ নাসিকা থেকে মা মিনার গর্ভে এলো মোহাম্মদ। সেই মোহাম্মদ জন্ম নিল, বয়স হলো 25, খাদিজার বয়স 40। সেখানে বিয়ে করলো, বিয়ে করার পরে সংসার হইল। সেখান থেকে মা ফাতেমা জন্ম নিয়ে আমারে কই ছোট কাকা। এ বেজার হওয়ার কথা না। আমার নবী কয় তোমার বয়স কত? জিবরাইল বলে বয়স তো জানি না, তবে সৃষ্টি হইয়া রাখছি একটা বয়সের নমুনা। বলে কি? বলে আমি সৃষ্টি হয়ে আকাশের মধ্যে দেখেছিলাম একটা তারা ঝলমল ঝলমল করে জ্বলতেছিল। বলে তারপরে কি দেখলাম? বলে দেখি না 70,000 বছর। বলে তারপর? বলে দেখলাম 70,000 বছর। বলে তারপর? বলে দেখি না 70,000 বছর। বলে এইভাবে কতবার দেখেছো? বলে এইভাবে আমি 72,000 বার দেখছি। 2 ভাগ আছে 70,000 বছর, উদয় হয়েছে 70,000 বছর, 72,000 বার দেখছি। নবী এইবার হিসাব করেন আমার বয়স কত। নবী বলে জিবরাইল তারাটাকে তুমি চিনবা? যেটা এতবার দেখছি আমি চিনবো না। তাহলে আমার পৃষ্ঠে আসো। পৃষ্ঠের কাপড় নবী দিল রে উঠাইয়া। আর জিবরাইলের পৃষ্ঠে গিয়া দেখে লক্ষ্য করিয়া ওই তারাটা জ্বলতে আছে, ওই তারাটা নবীর নবুয়তের ভিতরে ওই তারাটা ঝিলমিল করে।
নবুয়তের মধ্যে ঝিলমিল ঝিলমিল করে জ্বলে। লেখা আলিফ মিম রে, আলিফে আল্লাহ মিমে মোহাম্মদ রেতে রাসূল, সার্বিক অর্থ দাঁড়ায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল বলে নবী আমি সৃষ্টি হয়ে এই তারাইতে দেখেছিলাম। আমার নবী বলে জিবরাইল এই তারাটাই ছিলাম আমি। এই তারার মধ্যে ছিল মা ফাতেমা, ছিল হাসান হোসেন, ছিল মাওলা আলী। তুমি এইবার চিন্তা করে দেখো, তুমি কি মা ফাতেমার চাইতে ছোট? আমার দুই নাতি হাসান হোসেনের চাইতে কোটি কোটি বছর ছোট তুমি। তাহলে চৌথায় তারা এখানে নবুয়ত ছিল, তারার নুরানি বদন ছিল। পঞ্চমে ময়ূরনী, সেখানেও বদন ছিল, সেখানে মোহরের নবুয়ত ছিল। আদম সবে বৃক্ষের ফুল, সেখানেও অল জৌলুসের মধ্যে আমার মোহরের নবুয়ত ছিল। সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। ওই সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। ইয়া হাবিব ইয়া হাবিব ইয়া হাবিব ইয়া হাবিব, কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। ওই কহে গোলাপ কহে পুতুল শুধু নূরাল্লাহ, কহে গোলাপ কহে পুতুল শুধু নূরাল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। ওই সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। খোদারো খাস নূরে কয়ারো যিনি, রহমতের বাণী যার মুখে শুনি, খোদারো খাস নূরে কয়ারো যিনি, রহমতের বাণী যার মুখে শুনি, দুসরা কোনো মাবুদ নাই শুধু এক আল্লাহ, দুসরা কোনো মাবুদ নাই শুধু এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। নবীজি আমার কাবারো কাবা, নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কাবারো কাবা, নবীজি আদম সুফির বাবা। আরে ইয়া হাবিব ইয়া হাবিব
বলে দয়ালো নবীর চরণ তলে হে বে পাগল নজরুল বলে দয়াল নবীর চরণ তলে নিজের হাতে প্রেমের মালা পরাইতাম গলা ওই নিজের হাতে প্রেমের মালা পরাইতাম গলা আমার কাছে জিজ্ঞাসা করে ভুলি নাই তাই মনে পড়ে যেইভাবে জিজ্ঞাসা করে ভুলি নাই তাই মনে পড়ে জবাব দিব ধীরে ধীরে বাকি কিছু রাখবো না এই সভাতে লতিফ সরকার করে বর্ণনা এই সভাতে লতিফ সরকার করে বর্ণনা নবী প্রথম আল্লাহ নূর দুমে তোবা গাছের ফুল তৃতীয় মনের গোলা হার চৌথা তারা পঞ্চম ময়ূরনী ষষ্ঠম আদম সবে বৃক্ষের ফুল এখানে নবুয়ত সপ্তমে আব্দুল্লাহ নাসিকে অষ্টমে মামিনার গর্ভে আরে আদম যখন মাটি পানি হালতে ছিল তখনই আমার নবী নবী আচ্ছা একটা এরিয়ার এমপি হইল একটা এরিয়ার মধ্যে একটা এমপি আছে মন্ত্রী আছে মন্ত্রী হতো জাতীয় পর্যায়ে নাকি ইউনিয়নের মধ্যে একটা চেয়ারম্যান আছে ওয়ার্ডের মধ্যে একটা মেম্বার আছে নাকি আর সমগ্র বিশ্বের মধ্যে যেমন মুসা নবীর একটা গোত্র আছে ঈসা নবীর একটা গোত্র আছে আর আমার নবী কার নবী সে আপনার নবী আমার নবী স্বয়ং আল্লাহরও নবী তাই আদম যখন মাটি পানি হালতে ছিল তখন এইবার বলে মলয়া পর্ব সৃষ্টি কিভাবে গুগলে সার্চ দিয়ে দেখলাম আবার যতটুকু গ্রন্থে আমি পেয়েছি আমি দিই কইয়া শুধু মলয় পর্বত না পৃথিবীর যত পর্বত আছে সব অগ্নিলাভা থেকে আর কোরআন শরীফের মধ্যে বলেছে আল্লাহ আমি মাটিকে স্থির করেছি পাহাড় গাইরা ওই বৈজ্ঞানিকের পদ্ধতি একই মলয় পর্বত এখন একটা বাঁশের সাথে এখানে মিলেছে সেটা কি নিষ্কাম যজ্ঞের বাঁশ দিয়া শ্রীকৃষ্ণের হয়েছিল হাতের বাঁশি মলয়া পর্বতের মধ্যে বাঁশি বাজাইছিল সে হরি কে বলব নাম শুনে যা এত প্রেম জাগে চোখে আসে অনুরাগী বিরোহী যমুনা হয়ে উঠে চল চল হরি কেমন বলো নাম শুনে যার এত প্রেম জাগে আর চোখে আসে জল তারা দেখি না আল্লাহরে দেখি না তাতেই এত মহব্বত আর যদি দেখতাম কলিজার ভিতরে ভরে রাখতাম তাই সেখানে শ্রীকৃষ্ণের হাতের বাঁশি বেজেছিল বাঁশ নিষ্কাম যজ্ঞের বাঁশ দিয়া 24 পর্ব হয়েছিল তার মধ্যে এক পর্ব দিয়ে হয়েছিল বাঁশ কাইটটা বাইটটা সাইটটা আমার আজকে সরকার সাহেবের একটু বোঝানা বেশি বেশি দেব
তো অসুস্থ রুগী মানুষের কেমনে খাটায় খাইতো এইটা আবার আমি ভালো করে জানি। দুইটা পাথরের মধ্যে আগুন থাকে, ঘষা না দিলে কিন্তু বুঝা যায় না। জ্বলে না, এমনি জ্বরে ফোটায় রইছে। এ আবার যদি কোনো খোসা মোসা না দেই রাত্রে বিপুল হয়ে যাব, তাই না? তাহলে কিভাবে কাজল দনের ভিতরে আগুনটা জ্বালাইতে হবে এটা লতিফ সরকারের ভালো করে জানা আছে। অবশ্যই। কি ঠিক আছে? এই প্রশ্ন করার ডরে জ্বর কইব আমি পালাইলাম, আপনি ঠিক থাকে আসতে। অথই জলে মানিক পাবি হইলে ডুবুরি, তৌহিদ সাগর কঠিন পারি ৭ রাজা দনেক মানিক। আমি জানতে চাই অথই সাগরটা কোথায়, একবার ঠিকানা দিয়ে দিব, ডুবাইয়া মানিক সব লয়ে। কিরে ভাই, বাঙালিরা বেয়াদবি মাফ করবেন, লন্ডন আমেরিকা উনিও গেছে আমিও গেছি, এখানে গিয়ে যে কি করে এটা আপনারা তো অনেকে দেখেন না। হোটেলের মধ্যে পানি ঢালে, অনেক পরিশ্রমের কাজ করে। ওই দেশের কাজটা বড় বিষয় না, কে বড় কে ছোট বড় বিষয় না, ওরা কাজটাকে খুব মহব্বতের সহিত করে। আমি প্রবাসীদের শ্রদ্ধা জানাই। আর যদি ডুবাইয়া মানিক উড়াই ফেলাইতে পারি তাইলে শুধু শুধু এই দেশে যাওয়ার কোনো দরকার আছে? তৌহিদ সাগর কঠিন পারি। আচ্ছা, তার গানের মধ্যে বলা হয়েছে তৌহিদের ডুবিলে মন। হ্যাঁ, তৌহিদের ডুবিলে মন ভুলে যাবে গুপ্ত নয়ন। নয়ন তো দুইটা, আমি জানতে চাই গুপ্ত নয়ন কারে, এটা কোন জায়গার মধ্যে? এই যেই নয়ন দিয়ে দেখি আলাম ও মানি কয়টা আছে, কিভাবে আনতে? নিদ্রা ছাড়া দেখবি স্বপন কলব হবে জারি। আচ্ছা, যে ঘুমাই না, হ্যাঁ বা স্বপ্ন দেখ কেমনে? কিরে ভাই, নিদ্রা ছাড়া দেখবি স্বপন কলব হবে জারি, তৌহিদ সাগর কঠিন পারি। সাগরে ডুবিলে মন, হ্যাঁ, চলে নদী ত্রিধারাতে, নবুয়তার বেলায়েতে আরেক দ্বারা গোপনেতে যাইতে বন্ধুর বাড়ি। নবুয়তরা বুঝলাম, বেলায়েতরা বুঝলাম, গোপনের ধারা কোনটা? সাধকে সাধনার বলে দম টেনে লয় উল্টা কোলে। আমরা তো জানি দম ছাড়তাছে, এটা আবার উল্টা নাকি? কিরে ভাই, বাউ কইরা যে জিনিসটা সেটা উল্টা করে সাধকেরা ছাড়ে, উল্টা করে কিভাবে? দম টেনে লয় উল্টা কোলে, সাধলে মনা পাবি তারে, না সাধলে আনারি। সেই সাগরের মিষ্টি পানি যে খাই আছে যতখানি, হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ভক্তি। আমি জানি সেখানে 4টা সাগর আছে। কি কি সাগর? একটা হলো মধুর সাগর, বাড়িতে একটা মধুর সাগর, একটা দুধের সাগর, একটা শীতল পানির সাগর, আর একটা হইল সারাবান্তর সাগর। কি ঠিক আছে আমার কথা? আমি জানতে চাই, গাছের মধু, সরষা ফুলের মধু, বিভিন্ন ফুলের মধু বহুত খাইছি। এদিকে চাউকির লেগা, এই ভাই তুই চুপ করে বইয়ে থাকবি, হিগাই দিবি না, কোনো কিছু না করলাম না না না, ওই অনেক কিছু জানে, আমি জানি। রজবদন সাহেবের সাথে অনেকদিন ছিল। তাই মধুর সাগরটা দেহের কোন জায়গায়? এই কথা ঠিক আছে? এইটা কিন্তু আবার আমেরিকা না, লন্ডন না, জাপান না। এই গানটা উনি বেলায়েত গাইতেছে, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহবান্ডে। আমি জানতেছি এই দেহের মধ্যে মধুর সাগরটা কোথায়, এই দেহের মধ্যে দুধের সাগরটা কোথায়, এই দেহের মধ্যে শীতল পানির সাগরটা কোথায়, এই দেহের মধ্যে সারাবান্ত উড়ার সাগরটা কোথায়? ওরে এই পর্যন্ত কথা